গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও এখন ঘুম থেকে উঠে স্নান করে সব কিছু করে রেডি হয়ে গেছি। আর এটাতে একটা জিনিস সম্পূর্ণভাবে ক্লিয়ার, যে অলসতার সাথে সম্পর্কটা আমার আস্তে আস্তে খারাপ হচ্ছে। আর আজকে একটা জিনিস আসছিল না, তো ওকে লাস্ট টাইম ওকে বন্দুক দেখিয়ে আনতে হলো। তো দেখো তোমরা কি বন্দুক দেখিয়ে আনলাম। जगदीश हरे स्वामी जय जगदीश हरे भक्त जनों के संकट क्षण में दूर करे जो ध्यावे फल पावे दुख बिन से मन का सुख संपत्ति घर आवे कष्ट मिटे तन का मात पिता तुम मेरे शरण गहूँ किसकी तुम बिन और न दूजा आस करूं जिसकी पूर्ण परमात्मा तुम अंतर्यामी গাইস, তো এটা পাঞ্জাবি মোড় থেকে সার্ভিস রোডটা আসছে, এখানে গুরুদুয়ারাটা দেখতে পাচ্ছ তোমরা। আর এটা যাচ্ছে বাঁশড়া দিকে সার্ভিস রোডটা। ঠিক সামনে এই কচুরির দোকান, এখানেই আমরা খাবো কচুরি। তো গাইস, নিয়ে নিয়েছি আমরা দুটো কচুরি, আর ভেতরে পুর ভরা আছে, তাই ডালের পুর দিয়ে কচুরি। চলো খাই, দিয়ে শোরুমে গিয়ে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি গাইস, এখন কল করছিলাম, আর কল করতে করতে একটা নাম্বার ছিল শান্তিপুর নদিয়া থেকে, আর একটা নাম্বার ছিল বীরভূমের কি থানা বললো, যাই হোক মনে নেই আমার। তো বলছে যে আমাদের এখানে একটা কোম্পানি আছে যে 35,000 টাকা গাড়ি দিচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম 35,000 টাকা কে গাড়ি দিচ্ছে, কি কোম্পানির মাল?
চায়না? বলছে হ্যাঁ চায়না থেকেই তো নিয়ে আসছে আলিবাবা কোম্পানির গাড়ি। আলিবাবা কোম্পানির গাড়ি, এটা আবার কি? তো বলছে হ্যাঁ 35-25 হাজার টাকাতেও গাড়ি দিয়ে দিচ্ছে। তো বুঝুন এখন ইভির মার্কেটটা কি হয়ে গেছে সব দিকে। মানে 25 হাজার টাকা আমি শুনিনি, 35 হাজার টাকা পর্যন্ত শুনেছি আমি নিজের মুখে, মানে নিজের চোখে দেখা আমার, যে 35 হাজার টাকায় কিছু ওয়ারেন্টি ছাড়া গাড়ি পাওয়া যাচ্ছে, আর ওয়ারেন্টির সাথে নিতে হলে 44,000। তো ইভির মার্কেটটা পুরো একদম খারাপ হয়ে গেছে। চায়না থেকে লোক গাড়ি কিনে নিয়ে আসছে, ইম্পোর্ট করছে, এখানে এক্সপোর্ট করছে। তো চলো আরও 2-3টে কল আছে, ওগুলো করেই নিই, আরও একটু মাথা খারাপ করে নিই, তারপর দেখা হচ্ছে। হ্যালো গাইজ, এখন শোরুমে বসে আছি আর গরমে ফেটে যাচ্ছে ভাই, খুব বেশি গরম। এইদিকে একটা ফ্যান লাগিয়েছি, এইদিকে একটা ফ্যান চলছে। তবে জায়গাটা একটু গুমোট টাইপের জায়গা, মানে সে প্রাকৃতিক যে হাওয়াটা সেটা এখানে নেই। আর এই জানলা বলছি, এই কপাট, কি বলছি আজকাল আমি, এই যে কাছের দরজাটা আছে, এই দরজাটা যদি খুলে রাখছি তো এত ভয়ানক সাউন্ড আসছে আর ধুলো আসছে, তো সেটাও খুলে রাখতে পারছি না। তো গাইজ আজকে কি হয়েছে, আজকে আমি বাড়ি থেকে চপ মুড়ি খেয়ে আসছি, আর এখানেও কচুরিটা পুরো লোভ লাগছিল, খেয়ে নিয়েছি এটাও। তো দুটো খেয়ে আমার অবস্থা এখন খারাপ। আর এই গরম, আজকে ভাত কটায় খাবো, কটায় খিদে লাগবে জানি না, তবে খেতে তো কিছু হবেই, খাবো। যখন খাবো তখন দেখা হচ্ছে। এই গরমে পরেশান। চলো বাই, দেখা হচ্ছে পরে। গাইস আছি এখন হোটেলে বসে, অর্ডার করেছি এক প্লেট থালি, আসুক তাকে ওয়েট করছি। ঘামের কি অবস্থা, শ্রাবণ মাস চলছে, শিবের মাস, আর বৃষ্টি আর হচ্ছে না। হে শিবজি কৃপা করো। তো গাইস আমার ভাতের থালি চলে এলো, আর ভেজ থালিতে আজকের মেনুতে ছিল একটা পাঁপড়, বুট আর আলু সবজি, ডাল আর পটল আলু সবজি ছিল। कब लेके आया इसका टी, कब लेके आया? संगे संग लेके आया था कटवा के? গাইস সেই গাড়িটা এখনই দেখালাম, সেই গাড়িটা নিয়ে 3 দিন ধরে পরেশান আছি। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টাল ক্লেমের গাড়ি ছিল ওটা, তো ক্লেম সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাট ওর টিটা মানে এক জায়গা থেকে একটু ক্র্যাক ছিল, যেটা আমরা কি করলাম, প্রথমে ওল্ডিং করালাম ক্র্যাকটাকে, দেন ওটাকে অ্যালাইনমেন্ট করালাম, তারপর ফিটিং করলাম, সাকসেস হলো না। তো তারপরে কি করব, এবারে অ্যালাইনমেন্ট একটা টাকা লেগে গেছে অলরেডি, তারপর আবার সেটাকে নতুন টি লাগানো সম্ভব নয়। আর দেন আমরা আরেকটা উপায় বার করলাম, পুরোনো টি একটা বার করলাম মিক্সের, সেটাকেই আবার অ্যালাইনমেন্ট করলাম, দেন আজকে ফিটিং করলাম। আজকে ঠিকঠাক হয়ে গেছে, প্রবলেম হচ্ছে না। তো এই টাইপের কেস বিভিন্ন রকম জটিলতা ফেস করতে হয় আমাদেরকে টেকনিশিয়ান লাইনে। আর এখন গাইজ পুরো গরম, শুধু ঘাম মুছে মুছে যাচ্ছি, ভ্যাপসা গরম এখানে। কাঁচটাকে খুলে দিচ্ছি তো আওয়াজ আসছে, ধুলো আসছে, কাঁচটাকে বন্ধ রাখছি তো ভ্যাপসা গরম, কি যে করবো খুঁজে পাচ্ছি না। চলো দেখতে থাকো। ইন্ডিয়া বস, এটা ইন্ডিয়া, ক্রিয়েটিভ লোক থাকে। এখন এখানে দাঁড়িয়ে আছি বাইরেটাতে, গ্রিলটাতে, দেখছি একটা ছেলে সাইকেলটাকে উঠিয়ে যাচ্ছে, দেখলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। সব পাগলা লোক আছে এখানে ইন্ডিয়াতে, পাগলা লোক। বয়স বেশি হবে না ছেলেটার, মোটামুটি কত বয়স হবে,
টিনেজারে হবে, মানে 20 নিচেই হবে, খুব জোর 14 to 15 হবে। হাইওয়েতে যাচ্ছে এমনি হবে, কিছু যদি হয়ে যায়। সব পাগল পাগল। कदम भी खुद में बहकने लगी है, ये मैं खुशियों की घड़ी है, बरसात के दिन आए, दिन आए, हम सोचने थे जिनके, उस रात दिन आए, बरसात के दिन आए, बरसात के दिन आए। গাইজ রাস্তায় আছি আর বৃষ্টি পড়ছে পুরো ঝমঝম করে, বুঝতেই পারছো তোমরা, হালকা হালকা বৃষ্টি পড়ছে। ওয়েট করে লাভ নেই, ওয়েট করলে আরো হয়তো যদি বাড়ে, তো এখন হালকা কম পড়ছে, আমি বেরিয়ে গেলাম। আজকে প্রার্থনাটা মনে হচ্ছে মন দিয়ে করেছিলাম, শিব বাবাকে ভালো করে ডেকেছিলাম, আজকে এই জলটা দিয়ে উপহার দিয়ে দিল। চলো দেখা হচ্ছে এবারে বাড়িতে গিয়ে। এক দুই তিন তিন ছয়। তো গাইজ বাড়ি পৌঁছে গেছি, অ্যাটলিস্ট ঠাকুর আমার কথা শুনে নিল। মানে শ্রাবণ মাসে আমি বললাম যে এত বৃষ্টি এত গরম কেন, তো অ্যাটলিস্ট বৃষ্টি আজকে হয়ে গেল, আর বৃষ্টি ভিজে ভিজে বাড়ি এলাম। এখন চা খাচ্ছি আর সঙ্গে বিস্কুট খাচ্ছি। নিচে জিজ্ঞাসা করলাম, মা বলছে চা তো বানাইনি, তো আমি আজকে চাটা বানালাম আর বিস্কুট খাবো এখন। চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এভাবেই সাপোর্ট করো, এভাবেই আমার ব্লগ দেখো। টাটা, বাই বাই, গুড নাইট।